দাদা আজকে মুর্শিদাবাদ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ছিল, মানে কি হলো? মুর্শিদাবাদে যে ভায়োলেন্স হয়েছে রিসেন্টলি, ওয়াকআউট প্রতিবাদের নামে যে সন্ত্রাস হয়েছে, সেই নিয়ে একটি জনস্বার্থ মামলা সংযুক্ত সামন্ত ফাইল করেছিলেন। আমি সেখানে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলাম। আজকে যে মামলাটির হিয়ারিং ছিল, সেই মামলাটি মূলত আমাদের প্রেয়ার যেগুলো কোর্টের কাছে প্রেয়ার যেগুলো ছিল, সেগুলো মূলত কেন্দ্রীভূত ছিল যে যারা ঘর ছাড়া হয়ে গেছে, যাদের ঘর বাড়ি ভেঙে পুড়িয়ে তাদেরকে সম্পত্তি ছাড়া করা হয়েছে, লুট করা হয়েছে, তাদেরকে একটা রিহ্যাবিলিটেশন স্কিম করা হোক। সেটা রাজ্যের দায়িত্ব ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। রাজ্য যেহেতু সেটাতে ফেলিওর হয়েছে, সেই জন্য রাজ্য যাতে তাদেরকে একটা যথাযথ কম্পেনসেশন দেয় এবং রাজ্য তাদেরকে যাতে ঘরে ফেরার ব্যবস্থা করে। যারা মালদায় পার্লালপুর হাই স্কুলে শরণার্থী হিসেবে রয়েছে, তাদের যাতে ঘরে ফেরার ব্যবস্থা করা হয়। তো এইটা একটা প্রেয়ার ছিল। দ্বিতীয় প্রেয়ার ছিল অবশ্যই যে সন্ত্রাস ঘটানো হয়েছে, সেই সন্ত্রাসবাদীদের যে কাজকর্ম সেইটা যাতে এনআইএ দিয়ে তদন্ত করা হয় বিচারপতির নজরদারিতে। তো সেই অনুপাতে প্রেয়ার যেগুলো রাখা হয়েছিল, সেই অনুপাতে হিয়ারিং হয়েছে। কোর্ট হিয়ারিং শুনে কোর্ট বর্তমানে কেন্দ্রীয় বাহিনী যেটা অলরেডি মোতায়েন করা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাহেবের পিটিশনে, সেইটা এখনো পর্যন্ত বলবৎ থাকবে। কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত থাকবে মুর্শিদাবাদে। এবং এর পরবর্তীকালে আমরা যে প্রেয়ারটা করেছিলাম, সেই ক্ষেত্রে স্টেটকে বলা হয়েছে আপনারা একটা কম্পেনসেশন বা রিহ্যাবিলিটেশন একটা স্কিম বানান, এই স্কিমটা কোর্টের কাছে জমা দিন। কোর্ট সেটা দেখবে যে আপনারা সেটা করতে কতটা আগ্রহী। মানে স্টেটকে এখন একটা স্কিম বানাতে হবে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণের জন্য, প্রথম। এবং দ্বিতীয়ত, বিচারপতি সৌমেন সেন একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির মধ্যে প্রস্তাব রেখেছেন যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একজন সদস্য, স্টেট হিউম্যান রাইটস কমিশনের একজন সদস্য এবং স্টেট লিগাল সার্ভিস অথরিটির একজন সদস্য নিয়ে কমিটি গঠন হবে, যারা জায়গায় যাবে, এলাকায় যাবে, পরিদর্শন করবে, ভিকটিমদের সঙ্গে কথা বলবে, তাদের থেকে কমপ্লেন গ্রহণ করবে, তারপরে সেটি কোর্টে এসে জমা দেবে। এই কমিটি গঠন করার মূলত উদ্দেশ্য এটাই, যাতে নিরপেক্ষভাবে কোনো রিপোর্ট জমা পড়ে। কারণ স্টেট যে রিপোর্টটা জমা পড়বে, ডেফিনেটলি স্টেট তাদের অপারগতা, ল অ্যান্ড অর্ডার তারা যে মেনটেন করতে পারেনি, সেইগুলোকে চাপা দিয়ে রিপোর্ট ফাইল করবে। সেই জন্য এই কেন্দ্রীয় হিউম্যান রাইটস কমিশনের নেতৃত্বে স্টেট হিউম্যান রাইটস কমিশনের একজন সদস্য এবং লিগাল সার্ভিস অথরিটি একজন মেম্বার নিয়ে একটি কমিটি গঠন করেছে, যাতে নিরপেক্ষ রিপোর্ট কোর্টে জমা পড়ে। এবং তৃতীয়ত, স্টেটকে বলেই দিলাম আমি অলরেডি যে অলরেডি একটা কম্পেনসেশন করা বা স্কিম তৈরি করার রিপোর্ট দিয়েছেন এবং বলেছেন যারা ঘর ছাড়া আছে তাদের সঙ্গে কথা বলে তাদের লিস্ট বানিয়ে তারা যাতে ইমিডিয়েট ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়। মামলাটি পরবর্তী শুনানি পরের সপ্তাহে হবে। বিচারপতি সৌমেন সেন রায়ের কপি একটু বাদিয়ে দেবেন, আপলোড করবেন ওয়েবসাইটে, তখন আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। দিদি কি মনে হচ্ছে আজকে কোর্টের মামলা মানে শোনার পর, মানে শুনানির পর কি মনে হচ্ছে? দেখুন, আমাদেরকে তো জাস্টিসের জন্য লড়াই অবশ্যই করতে হবে। সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সবসময় লড়বে। আমরা অ্যাজ এ টিম, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে মামলাটি ফাইল করি, জনস্বার্থ মামলা, ভিকটিমসদেরকে ঘরে ঢোকানোর জন্য এবং ভিকটিমসদেরকে কম্পেনসেশন আমরা চেয়েছি, আমরা প্রেয়ার রেখেছি এবং আমরা এনআইএ ইনভেস্টিগেশন চেয়েছি যে এনআইএ দ্বারা, কারণ যেহেতু এতটা বম ব্লাস্ট হয়েছে, দেখুন বম পাওয়া গিয়েছে আমরা জানি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখছি যে ইউএপিএ অ্যাক্টে কিন্তু কোনো রকমের মানে এফআইআর হওয়া উচিত ইউএপিএতে, অথচ আমরা দেখতে পাচ্ছি যে বম যে ব্লাস্ট হয়েছে সেটাই কিন্তু তারা স্বীকার করছে না। রাজ্য যে রিপোর্ট ড্র করছে সেখানে কিন্তু তারা স্বীকার করছে না। উপরন্তু এই যে এফআইআরটা, তার মানে বম ব্লাস্ট হয়েছে, তার মতন সেই মোতাবেক এফআইআর হওয়া উচিত। এখানে দাঁড়িয়েছিলেন আপনার রাজ্য তরফে কল্যাণ ব্যানার্জি মহাশয় দাঁড়িয়েছিলেন, তিনি প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে কোর্টকে বারবারই অ্যাটেনশনটা ডাইভার্ট করার চেষ্টা করেন এবং তিনি কোনো রকম ল পয়েন্টে কথা না বলে তিনি এটাই বারবার মানে নিয়ে আসছেন যে কোন রকম পলিটিক্যাল ব্যক্তিত্বরা কেন আসবেন কোর্টের কাছে। দেখুন, আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী, সাধারণ কর্মী, অ্যালং উইথ একজন আইনজীবী হিসেবে এই মামলাটা ফাইল করেছি। তো আমরা ভিকটিমসরা যারা আজকে মালদার কোন স্কুল, মালদার পার্লালপুর হাই স্কুলে যেখানে তাদেরকে মানে রাখা হয়েছে, আমি ভিজিট করেছি মুর্শিদাবাদ জাস্ট পাস্ট, মানে যেদিন ঘটনাটা ঘটে তার সেদিনই, তার পরের দিনই আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিই এবং জায়গাটা ভিজিট করেছি। আমরা যে ক্ষতিকর পরিস্থিতি আজকে ওখানে হয়ে দাঁড়িয়েছে, মানে হিন্দু সমাজকে শেষ করার মানে নিধনযোগ্য, হিন্দু নিধনযোগ্য আজকে আপনারা দেখেছেন হয়তো ভিডিওটা, এবং বম ব্লাস্টিং এর প্রতিটা ভিডিও আমার গ্রাসরুট লেভেল থেকে আমার দাদারা কিন্তু, হিন্দু দাদারা এবং কর্মীরা কিন্তু আমাকে পাঠিয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে ডাইরেক্ট ভিকটিমসদের সঙ্গে। তারা কিন্তু বারেই কিন্তু এটাই অভিযোগ জানাচ্ছেন যে তাদের জীবন বিএসএফ যদি না থাকতো তাহলে তাদের অবস্থা আরো খারাপ হতো। সেই মর্মে আমরা বারবার কোর্টের কাছে আবেদন করি যে কেন আজকে এনআইএ ইনভেস্টিগেশন হবে না, এনআইএ ইনভেস্টিগেশন যে ক্ষেত্রে হওয়া উচিত এবং দরকার। এবং আমরা এটাও কোর্টের কাছে আবেদন করি যে তাদেরকে কম্পেনসেশন দেওয়া হোক, ভিকটিমসদের কম্পেনসেশন স্কিম তৈরি করা হোক। সেই মর্মে একটা কমিটি গঠন ডেফিনেটলি হবে, এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তাকে আমরা পার্টি করেছি এবং এনএইচআরসি দেখবে, সেখানে কমিটি ফর্ম হবে, স্টেটের একজন
এবং বাকি এনএইচআরসি থেকে একজন, লিগাল সার্ভিস অথরিটি থেকে একজন, পুরো কমিটি ফর্ম হবে। আমার অ্যাডভোকেট রমিত দত্ত মামলাটি লড়ছেন, আমি আইনজীবী হিসাবে এবং একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে মামলাটি ফাইল করি। এবং দেখুন, কোর্টের আপাতত অর্ডারটা বেরোক, অর্ডারটা বেরোলে আমরা ডেফিনেটলি শেয়ার করব অর্ডারটা পরিষ্কারভাবে। এখনো পর্যন্ত কোর্ট কিছু বলেননি ওখানে যাওয়ার ব্যাপারে। আমরা আবেদন করেছি যাতে করে আমরা ভিকটিমসদের ফ্যামিলির সঙ্গে দেখা করব এবং তাদের যে অবস্থা সেটা আমরা ফিজিক্যালি আমরা যাব। শুভেন্দু দাদার এই ক্ষেত্রে বিরোধী দলনেতা যে মামলাটি করেছেন সেটা সোমবারে আবার শুনানি আছে। এখনো পর্যন্ত সেটা কিছু জানা যায়নি, সোমবারে জানা যাবে। শুভেন্দু দাদাকে সেই জায়গায় যাওয়ার, ধুলিয়ানে যাওয়ার যে অনুমতিটা সেটা সোমবার আমরা জানতে পারবো, মানে সোমবার আবার হিয়ারিংটা হবে। যদি এখানে একটা প্রশ্ন থাকছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন আপনি রাজনীতি দলের সঙ্গে যুক্ত বলে, উনিও তো একজন রাজনীতিবিদ। একদমই তাই, উনি একজন বিরোধী রাজনীতির, মানে এখানকার রুলিং পার্টির তো বটেই, অ্যালং উইথ তিনি একজন সাংসদ। তাহলে তিনি সাংসদ হিসেবে যখন আইনজীবী হিসেবে করতে পারেন, বেসিক্যালি উনি আমাদের আরেকজন পিটিশনার যিনি ছিলেন তাকে উনি সেইভাবে অ্যাটাক করছেন, তাহলে তার তো কোনো কথা বলারই থাকে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে। আর আমরা তো বিজেপি কর্মী হিসেবে, আমাদের কোথাও কেউ, আমরা কেউ নেতা নেত্রী আমাদের পার্টিতে অন্তত হয় না, আমরা সকলেই সাধারণ কর্মী। আমরা সাধারণ কর্মী হিসেবেই ডেফিনেটলি আমি সেই জায়গাটা তুলে ধরেছি আমার ভারত মায়ের জন্য, আমাদের ভারত মায়ের উদ্দেশ্যে যে কাজ আমাকে করতে হবে, আমাদেরকে করা দরকার, সেটা তো আমরা সবসময় করবো। কারণ আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বলবো না, আমি কথাটা আমি ভারত মাই বলবো, কারণ ওয়েস্ট বেঙ্গলটাও ভারতেরই পার্ট। তাই আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে যা হচ্ছে, ভারতবর্ষে এই যে অবস্থা হচ্ছে, মানে মাই ইন্ডিয়া ইজ ব্লিডিং, ভারত মাতা ইজ ব্লিডিং, হেভিলি ব্লিডিং রাইট নাও। এটা তো, এটার জন্য অবশ্যই আমরা লড়াইটা চালাচ্ছি এবং চালাবো, এবং ভারতীয় জনতা পার্টি লড়ছে। কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তৃণমূলের কোনো পলিটিক্যাল আপনি পার্সনকে বা তাদের কোনো নেতা মন্ত্রী সাংসদ কাউকে আপনি, সর্বোপরি মাননীয়কে আপনি দেখবেন না সেই জায়গায় পৌঁছেছে বা তাদের পাশে দাঁড়িয়েছে। কারণ তারাই তো এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তারাই তো হিন্দু নিধন ঘটাচ্ছে, ওপর থেকে ঝাঁপ দেওয়ার মতন অবস্থা, খুবই খারাপ অবস্থা। দুটো প্রশ্ন হচ্ছে, এই কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন যাচ্ছেন না মুর্শিদাবাদে। যে তিনি বলছেন যে এখানে অশান্তি হতে পারে, আমি গেলে আরো কয়েকজন বিজেপি কর্মী বা তৃণমূল কংগ্রেস কর্মী তারা বলবে আমরা যাবো। হ্যাঁ, এটা বলছে। এটা হচ্ছে মাননীয় এক্সকিউজ দেওয়ার জন্য বসেই থাকেন, সবসময়তেই মাননীয় এক্সকিউজ দেওয়ার জন্য বসে থাকেন। মাননীয়ার কথা আর কি বলবো, মাননীয়া যে সবসময় এক্সকিউজেরই রাজনীতি করেন, এগুলো তার রাজনীতির চাল। এটা কি তিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে যাবেন? তিনি কোন দলে? তিনি সব দলেরই তো মুখ্যমন্ত্রী। তার তো বিরোধী যারা দল করে তার শুধু মুসলিম ধর্মের প্রতি তো শুধু তার দায়িত্ব নেই, তার তো দায়িত্ব হিন্দু ধর্মের সকলের প্রতি আছে। তাহলে সেই ক্ষেত্রে কেন নয়, মানে কেন, তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে তিনি আজকে হিন্দু নিধন যখন হচ্ছে তাহলে তিনি কেন কোনো স্টেপ নিচ্ছেন না? তিনি এটা বিজেপির ঘরে অনেক লোক যাবে, অবশ্যই বিরোধী দলনেতা যাবেন সেখানে, তিনি পারমিশন চেয়েছেন। এবং আমাদের সুকান্ত দাদা তিনিও সেখানে গেছেন, তিনি লড়াই করছেন। প্রতিটা আমাদের দিলীপ দা থেকে শুরু করে আমাদের ভারতীয় জনতা পার্টির সকলেই সাধারণ কর্মী হিসেবেই তাদের নিজেদের পরিচয় দেয়। তারা পার্টির স্বার্থেই সবসময় কাজ করছে, তারা মানুষের স্বার্থে কাজ করছে, মানুষের উন্নয়নের স্বার্থে তাদেরকে কাজ করতেই হবে। ফিরহাদ হাকিম বলছেন যে মুর্শিদাবাদে মুসলিম শূন্য, হিন্দু শূন্য হয়ে গেলে কোনো ক্ষতি নেই। শুনুন, ফিরহাদ হাকিম মহাশয় তিনি তো পশ্চিম বাংলাদেশ করেই দিয়েছেন, তার নামে এফআইআর করা উচিত নয় কি? হ্যাঁ, সেটাই বলছি। এটা তো সাম্প্রদায়িক উস্কানি, এটা তো সংবিধানের বিরুদ্ধে, আর্টিকেল 21 এর বিরুদ্ধে, ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে। অবশ্যই আমি এটাই বলবো, আপনারা এটাই করুন। আমি আই মাস্ট সে এফআইআর শুড বি লজড, মানে আজকে এফআইআর করা উচিত। কারণ এই সাহসটা পায় কোথা থেকে? আজকে যে পশ্চিম বাংলাদেশ করে দিয়েছে, বাংলাদেশে আমরা দেখেছি ভিটেমাটি ছেড়ে চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু আজকে ভিটে মাটি সব ছেড়ে তারা আজকে একটা গঙ্গার নদী দিয়ে তারা চলে যাচ্ছে মালদায়, জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। 7 দিনের দুধের শিশুকে নিয়ে চলে যাচ্ছে মা। বলা হচ্ছে যে আপনাদের স্বামীদেরকে খুন করে দেবো আপনারা যদি সহমতি না দেন। মহিলারা বলছেন আমাদেরকে ধর্ষণ করুন, আমাদের স্বামীদের প্রাণ ভিক্ষা দিন। এটাই তো অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম মহাশয়রা তো এই দাঙ্গা লাগিয়েছেন। আরো প্রভৃত মানিক ফকির, দীপক ব্যাপারী সহ আরো যারা প্রভৃত ব্যক্তিরা লাগিয়েছেন। এখানে ভিকটিমসরা এসেছিল, দাদা আমাদের বিরোধী দলনেতা দাদা ভিকটিমসদের নিয়ে এসেছিলেন। গতকালকে দাদা হাইকোর্টে এসছেন, প্রেজেন্স ছিল তার, এবং সেখানে দাঁড়িয়ে আজকে ভিকটিমরা সকলে এসে সাইন করে দিয়ে গিয়েছে তাদের, এবং এফআইআর রুজু হয়েছে। এবং তারা হাইকোর্টের যেটা অনারেবল জাস্টিস তীর্থঙ্কর স্যারের ঘরে চলছে সেটাতেও তারা অ্যাফিডেভিট ইয়ে করে উইথ ওথ করেছে, এনআইএ তদন্ত চেয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো এই কথাগুলো ফিরহাদ হাকিম মহাশয়দের কথা কি মূল্য আছে? আপনি বুঝতে পারছেন, এটা তো একটা সন্ত্রাসী।
এরা তো সন্ত্রাসী কার্যকলাপ, কেউ সন্ত্রাসী না হলে কি এই কথা বলতে পারে যে হিন্দু শূন্য করে দেবো, হিন্দুরা গেলে যাক? এটাই তো ব্যাপার না? তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাক, কোর্ট তো ব্যাপারটা নিয়েছেন, দেখুন কোর্ট গুরুত্ব সহকারে শুনেছে, আজকে সারাদিনই কোর্টের শুনানিটা হয়েছে, এবার দেখা যাক কোর্ট অর্ডারটা কি পাস করেন। কারণ আমরা যাওয়ার আবেদন তো রেখেছি, কারণ ভিকটিমসদের পাশে থাকা এবং তাদের পরিস্থিতি গ্রাউন্ড গ্রাসরুট লেভেল থেকে ইনকোয়ারি করাটা খুবই প্রয়োজন। যদিও কমিটি গঠন হবে, সেই অনুযায়ী সেই মর্মে হবে, সমস্ত কিছু রিপোর্ট ফর্ম হবে, তবুও আমার মনে হয় এটা ফার্দার উই শুড মানে দেখবো আমরা, উই আর হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।